জীবনটা কতটা কঠিন তাই না বলো? ছোট থেকে বড় সবারই তাই। যখন আমার পুচকেটা 3 বছর বয়স ছিল, ওকে আমি রানাঘাটের এক স্কুলে ভর্তি করলাম। সেখানে 2 মাস স্কুল করলো। তারপরে চলে এলাম আমরা আসামে, যেটা আমাদের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই আসামে আসতে হলো। আর আসামে এসে বাবু হয়ে গেল আরেকটা স্কুলে ভর্তি। আর এই স্কুলে ও 2 বছর পড়লো। এই স্কুলে 2 বছর পড়ার পর ওকে এবার এই স্কুল থেকে বিদায় নিতে হবে, কারণ এই স্কুলে আর ক্লাস নেই। এই 2 বছর পড়ার পরে ওকে এবার অন্য স্কুলে আমাদের ভর্তি করতে হবে। তো সেই জন্য যারা যারা এই স্কুল থেকে এবার বিদায় নেবে, সবাইকে সম্মান জানানোর জন্য আজকের প্রোগ্রামটা চালু করলো। তো এই প্রোগ্রামটা আজকের কোনো আনন্দের প্রোগ্রাম ছিল না, ছিল একটা ইমোশনাল প্রোগ্রাম। সবাইকে বিদায় জানাচ্ছে। সত্যিই খুব মনটা খারাপ লাগছিল আজকে যখন এই অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করেছি। মায়েরা সবার চোখেই ছিল জল। আর ইনি ছিলেন প্রিন্সিপাল ম্যাম। ওদের যার যার ছবি সবাইকে দিল, আর দিয়েছে সার্টিফিকেট, দিয়েছে ড্রয়িং খাতা। এই ব্যাগটার মধ্যে ড্রয়িং খাতা আছে। তো ইনি হচ্ছেন বাবুদের ক্লাসের ম্যাডাম। এই ম্যাডাম এদের ক্লাস নিত। তো এই ম্যাডাম বাচ্চাদের সম্বন্ধে বলতে বলতে ম্যাডামটাও কেঁদে দিয়েছিলেন, কারণ আজকে সত্যিই ভীষণ খারাপ লাগছিল। 2 বছর এই স্কুলে পড়াশোনা করলো, বাচ্চারা তো কিছুই বুঝতে পারলো না যে ওদের এই স্কুল ছেড়ে চলে যেতে হবে, বন্ধুবান্ধব ছেড়ে চলে যেতে হবে। ওরা জাস্ট গিফটটা পাচ্ছে আর আনন্দ করছে দেখো। কিন্তু ওরা এখনও পর্যন্ত বুঝেই উঠতে পারছে না যে সবাইকে ছেড়ে আবার চলে যেতে হবে অন্য কোনো নতুন স্কুলে, নতুন বন্ধু বান্ধব সব কিছু। কিন্তু আমরা তো বড়রা বুঝতে পারছি, তাই আমাদের খারাপ লাগছে। ওদের মধ্যে এখনও সেই ভাবটা আসেইনি। ওরা তো এইসব পেয়ে ভীষণ খুশি। তো যাই হোক, ব্যাচ পরিয়ে দিল সবাইকে। আর তারপরে একটা করে ফুলদানি দিয়ে দিয়েছিল হাতে, কাগজের তৈরি। এইভাবেই ওদেরকে সম্মান জানিয়েছে। ভীষণ ভালো লেগেছে, ভীষণ এনজয়ও করেছে বাচ্চা কাচ্চারা। সবাই নাচ গান সব কিছু করেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে।